আরে দাদা, আরে অমর, আমি এখানে এলাম কি করে? অজয় বাবা, বড়দা, সীমা, আমার কি হয়েছে? ঠাকুর আমার আকুতি শুনেছে বাবা। তুই ভালো হয়ে গেছিস বাবা, তুই ভালো হয়ে গেছিস। মা, বাবু, অজয় বাবু আবার সে আগের অজয় বাবু হয়ে গেছে। হ্যাঁ, তুমি সত্যিই ভালো হয়ে গেছো। বাবা, ইনি কে? অজয়, এ তোর স্ত্রী। তুই একে চিনতে পারলি না? আমার স্ত্রী? হ্যাঁ অজু, তোর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ। আমার বিয়ে? দাদা, খুব ভালো হয়েছে তুই বিয়ের কথাটা ভুলে গেছিস। রামু, রামু, যাই মা, আমারে ডাকতেছেন? সুদাম বাবুকে বলবি আমাদের বাড়িতে আসতে। আচ্ছা, হ্যাঁ শোন, হ্যাঁ। ওকে সঙ্গে নিয়ে আসবি, জরুরি কথা আছে। ঠিক আছে। কি ভয় পেলে নাকি? পাবে নাই বা কেন? যে পাপ করে তার মনে একটা ভয় থাকে। না না, আমি কোনো পাপ করিনি, কোনো পাপ করিনি। একটা মিথ্যে ঢাকতে 100টা মিথ্যে বলে লাভ কোথায়? এ বাড়ির কেউ তো অন্ধ নয়। অমর, আমি ঠিকই বলছি বাবা। ও কি জোর দিয়ে বলতে পারবে ওর গর্ভে যে সন্তান আসছে সে অজয়দার সন্তান? হ্যাঁ হ্যাঁ বলবো, জোর দিয়ে বলবো। বলবে না কেন? অন্যের পাপ পেটে নিয়ে মুখ বাড়িয়ে কথা বলবে না? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। কাল যে কথা শুনে চারদিকে ঢিঢি পড়ে যাবে, সে কথা কি করে চেপে রাখবো আমরা? ও শান্তি, তুমি একটু চুপ করো। কেন কেন চুপ করে থাকবো? বউ মা হতে গেলে শ্বশুর বাড়িতে কত আনন্দ উৎসব শুরু হয়, কিন্তু তুমিই বলো কোন সাহসে সমাজের সামনে আমি দাঁড়িয়ে বলবো আমার বৌমার ছেলে হবে, আমার পাগল ছেলে বাবা হবে? কে কে এ কথা বিশ্বাস করবে? মা, আপনি এ কথা কেন বলছেন? কেন বলবো না? তোমাকে বউ না ভেবে মেয়ের আসনে বসিয়েছিলাম এই প্রতিদান পেতে, এই কলঙ্ক মাথায় নিতে? বলো, উত্তর দাও। মা, ডাকবে না মা বলে? কি হয়েছে মা? এত চেঁচামেচি করছো কেন? দেখো হ্যাঁ? দেখো, এখানে আমার কথা কেউ বিশ্বাস করছে না। তুমি এদের বলে দাও আমি যে সন্তানের মা হতে যাচ্ছি তার বাবা তুমি। হ্যাঁ? তুমি আমার মুখের দিকে এরকম চেয়ে আছো কেন? সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? তোমার কিচ্ছু মনে নেই? আমাদের বাসর ঘর, তোমার আমাকে সিঁদুর পরিয়ে দেওয়া, কিচ্ছু মনে নেই? না, কই কিছু মনে পড়ছে না তো। এই এই দেখো, এই সিঁদুর কৌটোটা দেখো, এটা তুমি আমাকে দিয়েছিলে, এর থেকে সিঁদুর পরিয়ে দিয়েছিলে। মনে করো, মনে করো, মনে করার চেষ্টা করো। মনে পড়ছে? আমি দিয়েছিলাম সিঁদুরের কৌটো? এটা তুমি আমাকে দিয়েছিলে, এর থেকে সিঁদুর তুমি আমার মাথায় পরিয়ে দিয়েছিলে। দেখো, সবাইকে বলে দাও আমি তোমার স্ত্রী। বলো, বলে দাও না আমি তোমার স্ত্রী, বলে দাও, বলে দাও। না, তোমার কিচ্ছু মনে পড়ছে না? এই জামাটা, এই জামাটা দেখো, এই জামাটা দেখো, সেদিন রাত্রিরে তুমি পরেছিলে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, খুব জোর বাজ পড়ছিল, তুমি ভয় পেয়ে গেলে, আমার কাছে ছুটে এসেছিলে। মনে করো, মনে করার চেষ্টা করো। ওদের সবাইকে বলে দাও তুমি আমার কাছে এসেছিলে। বলে দাও, মনে করো, মনে করো, ওদের সবাইকে বলে দাও আমি তোমার স্ত্রী। মনে করার চেষ্টা করো, মনে করো। না, না, আমি বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে পড়ছে না।
সব শুনলে তো? আর কিছু বলার আছে? কোনো কৈফিয়ত দেওয়ার আছে? না, আর কিচ্ছু বলার নেই। এমনই সিঁদুর তুই চেয়েছিলি রে আজ ভালোবাসার প্রতিদানে, ঘর বাঁধার সেই সাথ রয়ে গেল স্বপ্নে, মনের গভীর গহন গোপনে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও! ছেড়ে দাও, আরে এ তো আমাদের বৌমা। ছেড়ে দাও, বাঁচাও! মিসেস গীতা চৌধুরী। না 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 না, শ্রীকৃষ্ণ চৌধুরীর আদরের বউ। কেন কেন তুমি আমাকে ধরে এনেছো? আমি তো তোমাকে আনিনি মিসেস চৌধুরী। তোমার শ্বশুর, শাশুড়ি, দেওর তোমাকে বাড়ি থেকে বার করে পথে নামিয়ে দিয়েছে। আমি চাইলে অনেক আগেই তোমাকে পথে নামিয়ে আনতে পারতাম, কিন্তু না, আমি অপেক্ষা করেছিলাম এই দিনের জন্যে, যেদিন ও বাড়ির লোকেরা তোমাকে ঘর থেকে বার করে দেবে। এবার তুমি না কুলের না সে কুলের। এখন এই বিক্রম হবে তোমার জীবনের হর্তা, কর্তা, বিধাতা। আমি তোমাকে হাত জোড় করছি, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, ছেড়ে দেব। যেদিন কৃষ্ণ চৌধুরী আমার সর্বনাশ করেছিল, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর সারা পরিবারকে আমি ছাড়খাড় করে দেব। আর গীতা দেবী, তোমার মনে রাখা উচিত, আমি হচ্ছি এই কাহিনীর খলনায়ক। নায়কের ফ্যামিলির সবাইকার সর্বনাশ করে না দিলে শ্রীকৃষ্ণ চৌধুরীর কাহিনীর ফিনিশ হবে কেমন করে?